আমাদের এই মধ্যবিত্ত শহরটায় সবকিছু কেমন মায়ায় জড়ানো। প্রথমে তাকালে বোঝা যায় না, মুখাপায়াগুলি কর্কশ, জ্যামের শহর, শৃঙ্খলাহীন, হইহল্লা, যাচ্ছে তাই মনে হয়। কিন্তু একটু ভালো করে লক্ষ্য করলে কিংবা আপন করে নিলে সেই কর্কশ কঠিন ব্যাপারগুলি কেমন বিগলিত হয়ে গলে গলে ঝরে পড়ে। মুহূর্তেই সব কেমন সুন্দর হয়ে যায়। এই যাবেন, এই যাবেন না না, আপনি যাবেন, আপনি যান না, যান যান। না আমি তো বাসায় যাব, জরুরি কিছু না। আপনি নিশ্চয় জরুরি কোনো তাড়া আছে, আপনি যান। না না, আমার ওরকম তাড়াহুড়া কিছু নাই, আপনি যান না, আপনি যান। আরে আপনি 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 আমাদের বাড়ির সামনে যে বিল্ডিংটা আছে সেটা নিচতলায় থাকেন না? এই দোতলার ব্যালকনিতে আপনাকে হাঁটাহাঁটি করতে দেখি। আসলে আমাদের সদর দরজাটা আপনাদের ওই বারান্দার এত মুখোমুখি যে বেরোলেই চোখ পড়ে আপনি ব্যালকনিতে। আর ভাববেন না আপনার দিকে তাকিয়ে থাকি কিন্তু। এরকম কিছু ভাবছি না। তাহলে চলুন হেঁটে হেঁটে আগাই একটু। চলুন। আপনি খুব ভালো পড়ালেখা করেন তাই না সবসময়? রেজাল্ট ভালো না। আপনি? প্ল্যান করি। কিসের প্ল্যান? এই কি করলে কি হবে, কিভাবে কি করব এইসব। আপনার কি আমার ভাইয়ের সাথে পরিচয় আছে? ওইভাবে না, দেখা হলে সালাম বিনিময় পর্যন্ত অতটুকুই। তাহলে আপনি আমার ভাইয়ের সাথে ভাব জমিয়ে ফেলেন, আপনার প্ল্যানের জন্য ভালো হবে। সে খুব ভালো প্ল্যান বাস্তবায়ন করতে পারে। একজনের প্ল্যান আরেকজনের বাস্তবায়ন দারুণ হবে। মানুষ ভালো, অফিসে বাসায় সব জায়গাতে খুব জনপ্রিয়। কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। কিছু মনে করার মতো না মানে আমি প্রায় সময় লক্ষ্য করি যে আপনি সময়ে অসময়ে এলোমেলো হয়ে এদিক সেদিক হাঁটেন। আমাকে সময় অসময়ে ফলো করার জন্য ধন্যবাদ। আমি আপনাকে কেন ফলো করতে যাব? আপনি আমার বাসার সামনে বাসা, আপনার মুখোমুখি দেখা, আমি কি ওরকম? এই রিক্সা! আচ্ছা আমি কিন্তু কিছু মনে করি নাই। আমি আমার কথা রাখবো, আপনার ভাইয়ের সঙ্গে দেখা করব। মেয়েটা যে সহজ সরল তা বোঝা যায় মেয়েটার কথা শুনেই। সোজাসুজি কথা বলে, আবার নিজের কথায় নিজে আটকে গিয়ে ছটফট করে ছুটে পালাতে চায়। হায় রে। কি ভাই খাইছেন? না ভাই, এখন থেকে সকাল আর বিকালে খাবো, রাতে খাবো না। তা হঠাৎ এই কৃচ্ছ সাধনের কারণ? আরে ভাই আপনারা তো জানেন না, রাত্রে খাওয়া ঠিক না। রাত্রে খাইলে শরীর তো ভারী হয়ে যায়, কোনো মুভমেন্ট নাই তো, খায়া তো চিথা শুয়ে পড়বেন, বুঝছেন না? বুঝতে পারছি। খাবারের টাকাটা দিতে পারেন নাই তো, এই লেগে খাইবেন না। আরে ভাই আমরা তো আছি, শুনেন, এই জাতি পাশের বাইরে না খাওয়া নিজে কখনো খাইতে পারেও নাই, পারবো না। আসেন খান। না না ভাই আপনারা খান, আমার আসলে শুনছি সকালেও তো খান নাই। হাতটা ধুয়ে এসে আমাদের সাথে বসেন, যান। এই চাকরি বলেন ব্যবসা বলেন, আজকে নাই তো কি হয়েছে, কালকে হয়ে যাবে। এর জন্য শুধু শুধু শরীরটা নষ্ট করে কোনো লাভ। জান তো ভাই। বসেন ভাই বসেন। লট ভাই মাছটা দিন ভাই, আলু ভর্তা নিতে পারেন, আলু কিছু ডিম দিয়ে খাচ্ছি আজকে। খালায় এত সুন্দর করে মাছটা রান্ধে রে ভাই, কি যে স্বাদ। একটা বিজনেস প্ল্যান করছি বুঝছেন, একটা হোটেল দিব, খালায় রানবো আর আমি শুধু বেচব, টাকা আর টাকা। দেখলেন আজকেও আবার একই জায়গায় দেখা হয়ে গেল।
ব্যাপারটা লক্ষ্য করেছেন? তাই তো। কি কোনো মিরাকেল? হতে পারে, তবে এরকম মিরাকেল যদি প্রতিদিন ঘটে তখন কিন্তু মুশকিল হয়ে যাবে। কেমন? পাত্রপক্ষ ভেটো দেবে, বলবে মেয়েকে রাস্তায় একটা ছেলের সাথে প্রতিদিন কথা বলতে দেখা যায়। হ্যাঁ, পাত্রীপক্ষ বলবে যে ছেলে এই বয়সে রাস্তার মনে দাঁড়া একটা মেয়ের সঙ্গে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়ায়। হ্যাঁ, আপনার নামটা কিন্তু জানা হয়নি। হিমু। হুমায়ুন আহমেদের হিমু না তো? হুমায়ুন আহমেদ হিমু মানে? হলুদ পাঞ্জাবি পরে, কিন্তু পাঞ্জাবিতে পকেট নেই। না না, আমার পাঞ্জাবি খুব একটা পছন্দ না, আর হলুদ কালারও আমার অপছন্দ। হিমু কিন্তু মেসে থাকে, ওইটা মিলে গেছে। বেশিরভাগ সময় হাঁটে, ওইটাও মিলে গেছে। ভবঘুরে টাইপের। আচ্ছা, ওইটাও মিলে গেছে। থাকা আর বলা যাবে না। কেন? একের পর এক যদি এইভাবে মিলতে থাকে তখন দেখা যাবে যেগুলো মিলছে না সেগুলো মেলানোর জন্য আপনি রাস্তা রাস্তায় হাঁটছেন, সাথে কুকুর হাঁটছে, আর পুলিশ এসে আপনাকে জেরা করছে। কি বলে? হিমুর সাথে রাত বিরাতে কুকুর হাঁটে, পুলিশ জেরা করে? খুব ইন্টারেস্টিং। এই জন্য তার বলা যাবে না। বলেন, সমস্যা কি? বিখ্যাত চরিত্র তো সবারই পছন্দ। একদমই না, এসব শুধু বইয়ের পাতায় আর গল্প সিনেমায় বানায়, বাস্তব জীবনে একদম যাচ্ছে তাই। আমার খুব অপছন্দ। তার মানে আমি যদি হুমায়ুন আহমেদের হিমুর মতো হতাম তাহলে আপনার ভাষ্য মতো আমি যাচ্ছে তাইটাই হইতাম, তাই তো? আমি কি আপনাকে এইভাবে বলেছি নাকি? আচ্ছা বাদ দেন, আপনার নামটা বলেন। আগে ভাগে জেনে নেই, পরে দেখা গেল গতকালকের মতন রেগে মেগে ভেগে গেলেন, এখন তো নামটাও জানা হলো না। আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? না সরি, মানে কিছু মনে করবেন না, ভুল কিছু বলতে থাকলে মাফ করে দিয়ে। নামটা কি জানতে পারি? লাবণ্য। রবীন্দ্রনাথের লাবণ্য? একদমই না, আমি কাব্য করে কথা বলতে পারি না, আমি আমার মতো কথা বলি। যাক, বাঁচলাম। কিভাবে? তাহলে মনে হতো যে সুরে সুরে কবিতা করে কেউ সারাক্ষণ কথা বলছে। খারাপ কি? ঝগড়াঝাটি নেই, সুরে সুরে সুন্দরভাবে ম্যানেজ করে সারাক্ষণ কথা বলা। অত শত বুঝি না। জীবনে ঝগড়া হবে, আবেগ থাকবে, ফ্যাচ ফ্যাচ করে কান্নাকাটি, ঠা ঠা করে হাসি ঠাট্টা, সময় অসময়ে হিলটন টু টুলটনে টি ব্রেক। কি? হিলটন টুলটন? টুলটন, হিলটন হচ্ছে আমেরিকার বিখ্যাত হিলটন হোটেল, আর টুলটন হচ্ছে আমাদের ফুটপাতের বিখ্যাত চায়ের দোকান, মানে টুলটন, টুল দিয়ে ঘেরা। হবে নাকি? কি? টুলটনে এক কাপ চা, একটার সাথে দুইটা ফ্রি। কি বলেন? এক কাপ চায়ের সাথে দুইটা ফ্রি? বিশ্বের কোথাও পাবেন না। এক কাপ চায়ের আগে এবং পরে আড্ডা এবং ঝিমানো দুটোই ফ্রি। আপনি এমন ভাবে কথা বলেন মনে হয় কথার মধ্যে কি জানি কি সব কি জানি। হিমুর মতো না রবীন্দ্রনাথের অমিতের মতো? হিমু তো বেহিসাবি আর অমিত হিসাবি, কিন্তু আপনি নর্মাল কথা কেমন অ্যাবনর্মাল ভাবে বলেন, বেশ ইন্টারেস্টিং। বাহ, নিজের ব্যাপারে এত সুন্দর জাজমেন্টের পর আপনাকে আপ্যায়ন না করলে হচ্ছে না। চলেন টুলটনে গিয়ে এক কাপ হয়ে যাবে। কি? চা? আজ না, অন্য একদিন। ও ইয়েস, দারুণ বলছেন। কেন? এই যে আরেকটা দিনের জন্য অপশন রেখে দিলেন। আপনার সাথে কি ভাইয়ার কথা হয়েছে? না। কথা বলে ফেলেন, আমার বিয়ে ডেট কিন্তু ফাইনাল হচ্ছে, তখন ভাইয়া আমার বিয়ে নিয়ে অনেক ব্যস্ত হয়ে যাবে, আপনার সাথে কথা বলতে পারবে না, আপনার চাকরি নিয়েও কথা বলতে পারবে না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আপনাদের অপোজিট সাইডের ফ্ল্যাটেই থাকি, ব্যাচেলার ফ্ল্যাট। আমি আপনাকে চেহারায় চিনি, নামটা জানি না। আমার নাম হিমু। যদিও আমি আপনার নাম জানি, শোভন ভাই। শোভন ভাই, কি চা খাবেন? না ধন্যবাদ। আর কিছু বলবেন?
রং চার স্বাদ কিন্তু ফুটপাতে সবচেয়ে বেস্ট। মানে বাসা বাড়িতে দুধ চা কফি এগুলো মজার হয়, বাট রং চার জন্য কিন্তু আপনার ফুটপাতেই আসতে হবে। আপনি কি কোথাও যাচ্ছিলেন? না হ্যাঁ, এই হাঁটাহাঁটি, হাঁটতে হাঁটতে চিন্তা ভাবনা, কি করলে কি হবে, কিভাবে কি করব, এইসব। তো পেয়েছেন কাকে? কি করলে কি হবে? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, তো বলেন তো কি করলে কি হবে? একটা কিছু করলে কিছু একটা হয়ে যাবে, এটা আমি নিশ্চিত। সেই কিছু একটাই কি করবেন সেটা সেটা বলেন, ঠিক করেছেন? না, তবে চিন্তা করুন না, সেটা নিয়ে প্রচুর ভাবনা চলছে। কখনো আস্তে হেঁটে, কখনো জোরে হেঁটে, কখনো বসে বসে স্থিরভাবে, কখনো শুয়ে থেকে, কখনো চিত হয়ে, কখনো উপর হয়ে, ভাবনা কিন্তু চলছেই। যেটা পেলে আপনাকে জানাবো। বাহ, কিছু করছেন না, অনেক চেষ্টা করছেন, হচ্ছে না, এই কথাটা কি সুন্দর করে গুছিয়ে বলে ফেললেন। আহা, কি সুন্দর হতাশা। বাহ, দারুণ ভাবে বললেন তো। কোনটা? এই যে কি সুন্দর হতাশা, খুব সুন্দর লাগলো। আপনি যেভাবে বললেন তাতে তো তাই মনে হয়, কিন্তু আমার কাছে হতাশা হচ্ছে দম আটকে আসার মতো দীর্ঘ একটা দীর্ঘশ্বাস। জীবন ভাই, আমার কাছে হতাশা আবার হচ্ছে সুন্দর একটা আশা, যেটা আসবে আসবে করেও আসছে না, অথবা অনেক সেজে গুজে রেডি হচ্ছে আসবে, আসবে বলে একটু সময় নিচ্ছে তাই দেরি হচ্ছে। তো যখন আসবে তখন দেখবেন একদম বাঁধ ভাঙা জোয়ারের মতো আসছে। তাই নাকি? এই জন্যই তো এই হতাশা শব্দটার ভেতরেও আশা কথাটা লুকিয়ে রাখা হয়েছে। তাহলে তো আর হতাশা বলে কিছু নাই। আসলেই নাই, শুধুমাত্র অপেক্ষা, ধৈর্য। অনেকদিন ধরে অপেক্ষা করছি, হচ্ছে না। কি? চাকরি? আপনি না একটা বড় করতাম, একটা চাকরি করতাম, কিন্তু ওই যে কোম্পানির ফ্যাক্টরি শ্রমিক আর মালিকের অসন্তোষ বন্ধ হয়ে গেছে। এই প্রায় দেখা যায় এরকম, আমাদের মিল ফ্যাক্টরি গুলোর মধ্যে মালিক শ্রমিক সংঘর্ষ লেগেই থাকে। এই বিষয়টা নিয়ে কি করা, যেটা একটা প্ল্যান করা দরকার। আপনার সময় আছে, আপনি ভাবছেন, আপনি ভাবেন, কিন্তু তাদের অত সময় নেই। হ্যাঁ, তারা একটা বন্ধ করে আর একটা ওপেন করে। যদিও আমাকে ওইটাতেও অ্যাপ্লাই করতে বলেছে। করেছেন? না, ওটা চালু হতে আরো 6 মাস লাগবে। তো এর মধ্যে বোনেরও বিয়ের আলাপ চলছে, হয়তো বিয়েটা হয়েও যাবে। তো বাড়ি ভাড়া, বাড়ির খরচ, বিয়ের খরচ, সবকিছু মিলে একটা হযবরল অবস্থার মধ্যে আছি। আপনার বাসায় কি এসব কেউ জানে না? আপনার ভাবি জানে, বোনটা জানে না। ওকে বলতে নিষেধ করেছি, মানে সামনে বিয়ে। তো এই সময়ে যদি মানে চিন্তা চিন্তা বা দুশ্চিন্তার ছাপ থাকে, এর চেয়ে যদি মনে একটা আনন্দ আনন্দ ছাপ থাকে, দেখতেও ভালো লাগবে। বুঝতেই। আচ্ছা, আমি বুঝলাম না, এত কথা আমি আপনাকে খামাকে কেন বললাম? হ্যাঁ শোন ভাই, আমি কিছুই কাউকে পারি না, তো আপনার মোবাইল নাম্বারটা কি একটু পেতে পারি? মাঝে মাঝে কল করলাম। হ্যাঁ হ্যাঁ, এনেন, ধরেন এটা। কি আশ্চর্য, ছাতা কেন? কারণ আজকে বৃষ্টি পড়ার সম্ভাবনা আছে। ধরেন ধরেন। ঠিক আছে, সাবধানে থাকেন। হ্যাঁ মানে? আরে ছাতা! বৃষ্টি পড়লে
ভিজেন না কিন্তু, দেখেন। কি ব্যাপার হিমু ভাই, আপনি এত রাতে বাসার সামনে পায়চারি করতেছেন, বাসায় ঢুকতেছেন না কেন? চলেন। কেমনে ঢুকবো ভাই? ঢুকা তো নিষেধ। মানে তোর কোনো দোষ নাই, জানেনি 3 মাসের ভাড়া এখনো দিতে পারিনি। ও এই কথা, চলেন আমার সাথে, বিকল্প ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? আরে ভাই, আপনি আজকে মেস মেম্বার হিসেবে না, গেস্ট মেম্বার হিসেবে যাবেন। আমার গেস্ট মেম্বার। গেস্ট মানে বুঝি নাই। 3 দিনের জন্য তো বাসায় গেস্ট এলাও আছে, আমি আপনার আমার গেস্ট বানায় ফেলাবো। চলেন তো আমার লগে। আর এই বাদ বাকি 3 দিনে কোনো না কোনো ব্যবস্থা তো হয়েই যাবে। আসেন তো ভাই, আসেন আসেন। লোকটার ম্যানেজ করার ক্ষমতা অদ্ভুত। ছল চাতুরি বা কষ্ট দিয়ে না, স্রেফ বুদ্ধি দিয়ে কি সুন্দর সব সমাধান করে ফেলে। ওনার বুদ্ধির ধার আছে। কি ব্যাপার, হঠাৎ এখানে ডাকলেন? আপনার কি বিয়ে শাদীর দিন ঠিক হয়ে গেছে? দাওয়াত দিবেন? না, ছাতা দিব, ধরেন। ও, আপনার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, আসলে খুব ভালো মানুষ, চমৎকার। ভালো মানুষ বলেই ঠকে যায়। কিরকম? ভেবেছিলাম আপনার কথা শুনে আপনাকে ভাইয়ার ভালো লেগে যাবে, তারপর আপনাকে একটা দারুণ চাকরি দিবে। কিন্তু এখন তো দেখছি ভাই নিজেরই চাকরি নেই। আর এদিক থেকে আর এদিকে বলেন, বলে ফেলেন। সব কথা আপনাকে কেন বলতে হবে? তাই তো, আমাকে এই কথা কেন বলবেন? আমি আপনাকে বা এসব কথা কেন বলছি? কেন আমাকে এই কথাগুলো বলছেন? জানি না আমি। আমি কিন্তু জানি। কি? আপনি আমার প্রেমে পড়েন নাই, মায়ায় পড়েছেন। আমাকে আপনার সবকিছু বলতে ভালো লাগে, মনে হয় কোনো লাভ লস নেই, তাই না? আমার সত্যি কিছু ভালো লাগছে। আপনার ভাইয়ের একটা চাকরি হয়ে যাক, এরপর দেখবেন সব ঠিক হয়ে গেছে। কিন্তু ভাইয়ার তো ধারণা তার চাকরি হবে না। হবে 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 বললেই হয়ে যাবে, হতে হবে। সত্যি? সত্যি। আপনারও হবে? হ্যাঁ, আমার আপনার বিয়ে হবে। কি? আমার আপনার বিয়ে হবে মানে? আমার কিছু একটা হয়ে যাবে, আপনার বিয়ে হবে, ভাইয়ের চাকরি হবে, ভাবি অনেক খুশি হবে, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। সান্ত্বনা দিচ্ছেন নাকি? আমি সান্ত্বনা দিতে জানি না, বিশ্বাস করতে জানি। সেই বিশ্বাস থেকে বলি, বিশ্বাস নিয়েই চলি। আপনি চাইলে আমার বিশ্বাসের উপর একটু আস্থা রাখতে পারেন। আমি লাবণ্য। ভালো আছেন? আমি মামুন। আমাদের দুজনে যদি এখন পছন্দ হয় তাহলে বিয়ে হবে, তাই না? আসলে আমি দেখেন, আমি না সোজাসুজি কথা পছন্দ করি। আমাকে যদি এখন আপনার অপছন্দ হয়, আপনি তো আমাকে এখনই বলে দেবেন, তাই না? আমি কি বলেছি আপনাকে আমার পছন্দ হয়নি? এখনো বলেননি, কিন্তু একটু পর বলবেন। আপনার কেন মনে হলো এই কথা? যে ওকে দেখতে পাচ্ছেন, হুম। ওর নাম হিমু। ভব ঘুরে, এলোমেলো ঘুরে বেড়ায়। ওকে বিয়ে করা কি ঠিক? আপনি আসলে কি বলতে যাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। আপনি দেখতে খুব সুন্দর, ব্রিলিয়ান্ট, ভালো পেশাদার একজন মানুষ। আপনার জন্য পাত্রের কোনো অভাব হবে না। কিন্তু এই যে হিমু, ও সবকিছু জেনে শুনে কোনো মেয়েকে ওকে বিয়ে করবে? আপনি বোধহয় ওনাকে বিয়ে করবেন, তাই না? এক্স্যাক্টলি। ও দেখতে যেমন ভালো,
মানুষ হিসেবে আরো বেশি ভালো। ভালো মানুষকে তো ভালোবেসে বিয়ে করা উচিত, তাই না? আপনার নিশ্চয়ই এখন আমাকে আর পছন্দ হচ্ছে না। কি খাবেন বলেন, একসাথে লাঞ্চ করি, এরপর আপনাদের দুজনকে উইশ করে আমি চলে যাব। লাঞ্চ মানে আসলে ও সরি সরি সরি, ইম্পর্টেন্ট একটা কল আছে আমার, আমাকে আজকে উঠতে হবে। আমি খাবার অর্ডার আর বিল দুটো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমরা ঠিক বেস্ট অফ লাক, ইনশাল্লাহ বিয়েতে দেখা হচ্ছে। কে যেন বলেছিল এখানে রমণীগুলি নদীর মতন, নদী ও নারীর মতো কথা কয়। আসলে দারুণ বলেছিল। হ্যালো, শোন দোস্ত, এত কনফিডেন্টলি একটা মেয়ে একটা ছেলেকে শুধু ভালো মানুষ হওয়ার কারণে এভাবে ভালোবাসে? অর্থ, যশ, খ্যাতি সব তুচ্ছ, স্রেফ ভালোবাসাটাই মুখ্য। অসাধারণ, অসাধারণ, আমার খুব ভালো লাগছে। আর তোর বোকা বোকা অভিনয়টা খুব ভালো হয়েছে। এখন রাখি, পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আমি কিন্তু কিছুই বলছিলাম না। আমিও তো কিছু না বুঝে বিশ্বাস করে রিস্ক নিলাম। Upgrade your life with Gigabyte. ছোট্ট ছোট্ট আশা, ছোট্ট একটা বাসা, কিংবা নিজেদের মতো একটা রুম। সেই রুমে থাকবে খুনসুটি, ঝগড়াঝাটি, হাসি, আনন্দ, অভিমান, সব কিছু। আমাকে ছেড়ে যাবে না তো? ভুল করছেন না তো? ভুল করছি না, তোমাকে বিশ্বাস করছি। বাবুগুর একটা ছেলে, কবে কি হয় কোনো গ্যারান্টি নেই। বলছো না হবে, হয়ে যাবে, ঠিকই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে চাইতে অনেকটা সময় পার করে দিতে পারি। গাছের ফুল, লতা পাতা কিংবা পাখির উড়ে চলে যাওয়া দেখতে দেখতে একটা সুন্দর মুহূর্ত তৈরি করতে পারি, ভালো রাখতে পারি, আবার বোকার মতো হাসতেও পারি। কেউ বকা দিলে কিংবা ভয় দেখালে অঝরে কাঁদতে পারি। আচ্ছা, আমি এত কিছু করতে পারি, আর তুমি একটা সামান্য চাকরি সেটা ম্যানেজ করতে পারবে না? আচ্ছা, ওই ছেলেপক্ষ কি আর ফোন করেছিল? না। এই এত পাগল হয়ে গেল দেখা দেখি করার জন্য, এখন আবার কোনো খোঁজ খবর নাই। ফোন করে দেখো কি খবর। ছেলে হয়তো সময় করতে পারছে না। পাত্রপাত্রী দেখা দেখি হোক, দেখবে সব ওকে। তুমি ফোন করে খোঁজ নাও কি হলো। তুমি হঠাৎ এই বিষয়টা নিয়ে এত উত্তেজিত কেন? না, লাবণ্য ইদানিং সামনের বাসার ছেলেটার দিকে একটু বেশি ঝুঁকে পড়েছে বলে আমার মনে হচ্ছে। কোন ছেলেটা? এই যে সুন্দর একটা ছেলে আছে না, দেখতে ভালো কিন্তু কাজ টাজ কিছু করে বলে মনে হয় না। দেখো কথা বলে বুঝিয়ে শুনিয়ে যদি কিছু করা যায়। অন্যের ছেলেকে কিছু বলার চেয়ে নিজের বোনকে বলা। দেখি আমি কথা বলবো লাবণ্যর সাথে, তুমি একটু খোঁজ নিও। রোহন ভাই কি জরুরি কিছু বলবেন? কিছু মনে করবেন না, আপনার কি তাড়া আছে? না, আমার আবার তারা কেন বলেন তো? শোনেন, আমার চাকরি না থাকলে কি হবে? যাদের চাকরি আছে তারা মেসেজ করে, আর আমি মেসেজে মেসেজে প্রবলেম সলভ করে দেই। অফিসিয়াল কিছু? মানে আপনি অফিসে না গেলেও অফিস থেকে আপনার সাথে সাথে যায়? হ্যাঁ,
হ্যাঁ, কিন্তু পার্থক্যটা হলো আমি যখন অফিসে যাই, অফিসের পেছনে পেছনে আমি যাই, তখন আমার বেতনটা হয়ে যায়। কিন্তু অফিস যখন আমার পেছনে পেছনে যায় তখন সব ফ্রিতেই হয়ে যায়। বাদ দেন, বিয়ের সময় মেয়েদের হাসিটাও নিখুঁত হতে হয়, জানেন? না জানি। প্রেমের সময় মেয়েটা যখন মিষ্টি করে অন্য মানুষের সঙ্গে কথা বলে তখন মেয়েটাকে মনে হয় খুব নিষ্ঠুর, কিন্তু বিয়ের সময় এটাই ঠিক তার উল্টো লাগে। এটা নিশ্চয়ই জানেন। না, এটাও জানি না। প্রেমের সময় মেয়েদের অনেক কিছুই মিষ্টি লাগে, সুন্দর লাগে, কিন্তু বিয়ের সময় খুবই একঘেয়ে লাগে। তাহলে তো প্রেম করাই ঠিক না, সরাসরি বিয়ে করা উচিত। কারণ বিয়ের পরে সবকিছু তখন ইন্টারেস্টিং এবং রঙিন মনে হবে। লাবণ্যর যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, তো সে যেন সন্দেহ না করে সেজন্যই আপনাকে বলা। সে কি আমাকে সন্দেহ করতেছে? না, সে তো আপনাকে বা লাবণ্যকে চেনেই না, দেখবে কিভাবে? কিন্তু লাবণ্য আমাকে বা আপনার ভাবিকে এত বেশি বেশি বলছে, আমাদেরই আসলে ভয় হচ্ছে। ভয় পাওয়ার কিছু নেই, আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন। ওই ছেলেটার সঙ্গে লাবণ্যর বিয়ে হবে কিনা আমি জানি না, কিন্তু আপনি যে নিশ্চিন্ত থাকতে বললেন সেজন্য আমি কৃতজ্ঞ। পৃথিবীতে কিছু মানুষ আছে যাদেরকে অল্প সময়ে খুব ভালো লেগে যায়, আপনি সেরকমই একজন। ভালো থাকবেন। কিছু মানুষ নাটাও বলে খুব গুছিয়ে, এত গুছিয়ে যে না বলাটা যেমন সুন্দর হয়, না করাটাও তেমন সুন্দর হয়। হ্যালো, কি ব্যাপার, এভাবে এই সময় হাঁটছেন কেন? বুদ্ধি বের করছি। কিসের বুদ্ধি? কিভাবে ঘরে ঢোকা যায় সেই বুদ্ধি। তো মানে 3 মাসের ভাড়া বাকি, তাই ঘরে ঢোকা নিষেধ। এখন কি তাহলে রাস্তায় হেঁটে হেঁটে রাত পার আরেকটা করবেন? অপশন আছে, সেই অপশনে ট্রাই করছি। কিরকম? ওই 1 মাসের ভাড়া মানে 4000 টাকা দিলে নাকি এই মাস থাকতে দিবে। এখন এই 4000 একজনের কাছ থেকে নিব নাকি 1000-2000 করে কয়েকজনের কাছ থেকে নিব, ওইটাই ভাবছি এখন। তো আপনার এই ভাবনাটা আর কতক্ষণ ধরে চলবে? যতক্ষণ না ম্যানেজ হয়ে যাবে ততক্ষণ। তার মানে ততক্ষণ আপনি এভাবে হাঁটতে থাকবেন? হ্যাঁ, তাই বলতে পারেন, তাই করব। অথবা বিকল্প কোনো পথ বেরোলে সেটা খুঁজে নিব, কিন্তু কিছু মনে করবেন না। এখন রাখছি, হ্যাঁ? সময় অনেক অল্প, ভাবনা অনেক বেশি। রাখি। কি বলবে বলো, এত ভাবতে হবে না। কি হয়েছে সেটা বলো। না, আমি জানি তোমার হাত খালি। তো ভাবে আমার কিছু টাকা লাগবে। টাকা তো সবারই দরকার, বিল গেটস থেকে কাজের বুয়া, সবারই টাকা দরকার। প্রবলেম হচ্ছে অ্যামাউন্ট। কারো শত শত টাকা,
কারো মিলিয়ন তো কারো ডলার। তোমার কত লাগবে সেটা বলো। আমার 4,000 টাকা লাগবে। কখন? এখনই। এত রাতে টাকা দিয়ে কি করবে? আমার এক বন্ধু অনেক বিপদে পড়েছে, তাকে দিতে হবে। আসতে বলো। কোথায়? বাসায়। না না, ও অনেক লাজুক, ও বাসায় আসবে না। ও বাসায় নিচে আছে, তুমি টাকাটা দিলে আমি ও টাকাটা দিয়ে দিই। বিপদ কি খুব বেশি? ঠিক আছে, দিচ্ছি। হ্যালো, আপনি একটু আমার বারান্দার নিচে আসবেন। বলেন। ক্যাচ ধরুন। পেয়েছেন? কি হচ্ছে এসব? টাকাটা ক্যাচ দিয়েছিলাম কিন্তু ধরতে পারিনি, তাই করিয়ে নিচ্ছে। এভাবে আশা করি নাই, বাট থ্যাংক ইউ। সময় মতো ফিরিয়ে দিব। তুমি কি আমার কাছ থেকে টাকা নিয়েছিলে ওনাকে দেওয়ার জন্য? হ্যাঁ। কাজটা কি ঠিক হলো? ঠিক বেঠিক তো ভেবে দেখিনি ভাবি, লোকটা বিপদে পড়েছে তাই দিলাম। একটা মানুষ টাকা চাইলো, কোনো কিছু যাচাই বাছাই ছাড়া তাকে টাকা দিয়ে দিলে। না, সে তো আমার কাছে টাকা চায়নি, সে বিপদে পড়েছে তাই আমার মনে হয়েছে দিয়েছি। কতদিন ধরে চেনো তাকে? অল্প কিছুদিন। কি করে? প্ল্যান করে। কি প্ল্যান? এই যে কখন কি করবে, কি করলে কি হয়, কি করা যায়, এই টাইপের প্ল্যান। তুমি এত বোকা কেন? ভাবি ভাইয়ার থেকে বেশিটা কম। তোমার ভাইয়া বোকা না, সহজ সরল। যে লোকটাকে টাকা ধার দিলাম সে লোকটাও সেরকমই। তোমার ভাইয়া জানলে কি করবে বলো? ভাবি প্লিজ ভাইয়াকে বলো না। ভেতরে যাও, আশেপাশের লোকজন দেখলে কি না কি বলবে, তখন সেটা শুনতে আবার আমাদের ভালো লাগবে। মাসুদ ভাই 1,000 টাকা দেন তো। টাকা 1,000 না আরো বেশি নাও, কিন্তু তুমি এরকম ঘামতেছো কেন আর এরকম হাবাইতেছো কেন? ভাই ভ্যানগুলা চুরি হয়ে গেছে। পেন? আমার তো কম বেতনের চাকরি, অফিসে হাইটা আইসা যায় 2টা ভ্যান কিনছিলাম। সকালবেলা সবজি বেচতো আর বিকালবেলা ইলেকট্রিক দোকানের ভাড়া মারতো। মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আজকে হুট করে ইলেকট্রিক দোকানের মাল সহ ভ্যান 2টা চুরি হয়ে গেছে গা ভাই। চিন্তা করুন, সব ঠিক হয়ে যাবে, আল্লাহ ভরসা। কি যে কন্যা ভাই, আমরা জেনজি জেনারেশন ভাই, সহজে মচকাইও না ভাঙ্গিও না, লড়াই করতে পারি, আল্লাহ ভরসা। আজকে সারা দিন অলিতে গলিতে খুঁজছি কিন্তু পাই নাই। কালকেও খুঁজুম, দেখি পাই কি না। যদি না পাই তাহলে পরশু আবার খুঁজুম, এরপরও যদি না পাই তাহলে ফাইল ক্লোজ। অন্য কিছু করানোর চেষ্টা করুম, চালাই যাবো চেষ্টা, সমস্যা তো নাই ভাই। তা টাকা তোমার 1,000 কি প্রবলেম সলভ হবে? 1,000 টাকায় প্রবলেম সলভ হইব কিনা জানি না, কিন্তু 3 জনে মিলা ডাবল ডোজ দিয়া ভাই কাচ্চি খাইতে পারুম, এইটুক কইতে পারি। এরপর একদম পেটে ঠান্ডা কইরা চক্ষু 2টা বন্ধ কইরা শটান হইয়া শুইয়া কতক্ষণ বামু আর কি কেমন যায়। আসো এদিকে আসো, টাকা নিয়ে যাও। জীবন কত বিচিত্র,
এতদিন জানতাম ছেলেটা ভালো জব করে, এখন শুনি কী সব বিচিত্র ব্যবসা করে। ছেলেটাকে দেখে মনে হতো বেয়াদব, হুটহাট করে মুখের উপর কথা বলে ফেলে। তবে ইদানিং মনে হচ্ছে এই জেনারেশনটাই এমন, স্ট্রেট কাট, স্টিল ভেরি পজিটিভ। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হবে বললেই হয়ে যাবে, হতে হবে। সত্যি? সত্যি। আপনারও হবে? হ্যাঁ, আমার আপনার বিয়ে হবে। ও আপনি? জি। বাসায় কি হিমু সাহেব আছেন? না, উনি তো বেশ কিছুদিন যাবত আসতেছেন না। ওনার কোনো অ্যাড্রেস? না, তা তো জানি না। আসলে উনি কখনো এইসব ব্যাপারে কিছু বলতে চাননি তো। শুনেন, মানে যদি কখনো দেখা হয় কিছু বলবো। মানে চলতি পথে তো দেখা হয়ে যায়, মাঝে মাঝে অনেকের সাথেই দেখা হয়ে যায়, তো তখন না হয় বলবো যে আপনি ওনাকে খুঁজতে আসছিলেন। জি। আপনাদের সঙ্গে পরিচিত হয়ে আমার খুব ভালো লাগলো। আমি চেয়ারম্যান হলেও মূলত এই কোম্পানিটা আমার ছেলের আইডিয়াতেই হয়েছে। ওই এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আপনারা তাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবেন বলেই ওর বিশ্বাস। স্যার, আমরা কি আজকে এমডি স্যারের সাথে দেখা করতে পারবো? অবশ্যই। ওই যেহেতু আপনাদের ইন্টারভিউ নিয়েছে, জয়েনিং লেটার ওই আপনাদের ইনভাইট করবে। কিন্তু আমাদের তো কেউ ইন্টারভিউ নেয়নি স্যার। জাস্ট মেসেজের মাধ্যমে অ্যাড্রেস পাঠিয়ে বলেছে দ্রুত যোগাযোগ করার জন্য, আর আমরা চলে এসেছি। জি শিওর। তোমার এক্সপেরিমেন্ট কি শেষ হয়েছে? জি। শুনলাম তুমি নাকি এমপ্লয়ি নিয়োগে কোনো ইন্টারভিউ নাওনি। নিয়েছি। তবে ওরা যে বললো ওরা কোনো ইন্টারভিউ দেয়নি, মেসেজ পেয়ে চলে এসেছে। হ্যাঁ, ওরাও ঠিক বলেছে। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তাহলে তুমি ওদেরকে হান্ট করেছো কিভাবে? একেবারে মানুষের অবাধ যাতায়াতের জায়গাগুলো থেকে হান করেছি। কিরকম? এই রাস্তাঘাট, ফুটপাত, চায়ের দোকান, কখনো পার্কে ঘুরে ঘুরে, মেসে থেকে ওদের সঙ্গে কথা বলে মিশে। তুমি ওইসব জায়গা থেকে ওদের ইন্টারভিউ নিয়েছো? ইন্টারভিউ যেভাবে নেয় ঠিক ওইভাবে নেই। তাহলে কিভাবে নিয়েছো? ওদের সঙ্গে মিশেছি, কথা বলেছি, ওদের কাজ দেখেছি। যেহেতু আমরা পাবলিক রিলেশন নিয়ে কাজ করবো, পাবলিক প্লেসে ওদের ম্যানেজমেন্ট পাওয়ার কতটুকু সেটা নিজের চোখে দেখেছি। এই যে এই ভদ্রলোক, যার ডাক নাম হচ্ছে মাসুদ, যে কোনো সিচুয়েশনে যে কোনো কিছু ম্যানেজ করে ফেলে। এই ছেলেটা রাজু, প্রচন্ড জীব, প্রত্যেকটা কাজ নিজের ভেবে করে সে, যে কোনো সিচুয়েশনে তাৎক্ষণিকভাবে ম্যানেজ করার সক্ষমতা প্রচন্ড। তারপরে যে ছেলেটা জনি, এই ছেলেটা প্রচন্ড পরিশ্রমী, জেদি, অকুতোভর। এরা প্রত্যেকে যার যার জায়গা থেকে কোয়ালিফাই। বাহ, সারপ্রাইজিং। তোমার এক্সপেরিমেন্ট সাকসেস হলে আমাদের অন্যান্য কোম্পানিগুলো তোমাকে ফলো করবে। থ্যাংক ইউ সো মাচ। এক কাজ করতে হলে এইচআরকে বলে দাও ওদের ডেজিগনেশন সেট করে দিতে।
ভাই আপনি প্লিজ বসেন। আপনি কি আমাদের ম্যানেজিং ডিরেক্টর? কেন আমাকে মানাচ্ছে না? না মানে এতদিন তো আপনারে একরকম দেখছি, আজকে তো অন্যরকম। শোভন ভাই কিছু বলবেন না? আমি আসলে আপনাকে এখানে এভাবে দেখে খুবই বিস্মিত। আপনাদের বিষয় কাটানোর জন্যই আজকে এখানে ডাকা। আপনারা সবাই কোম্পানিতে জয়েন করছেন, চাকরি করবেন। শুধু এটাই আপনাদের পরিচয় না, আপনার কোম্পানিকে রিপ্রেজেন্টও করবেন। কিরকম চাকরি করবেন সেটার জন্য তো আপনার স্যালারি পাবেনই, তার সাথে যেটা পাবেন সেটা হচ্ছে কোম্পানির শেয়ার। যে যত ভালো পারফর্ম করবেন তার শেয়ারের পার্সেন্টেজ তত বেশি, সেটা 0.1% থেকে 2% পর্যন্ত। তার মানে আমরা সবাই এই কোম্পানির মালিকানার অংশ হব? এক্স্যাক্টলি। আপনাদের প্রত্যেকের জয়েনিং লেটার, তো আপনাদের স্যালারি এবং সব ফ্যাসিলিটিসগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিন প্লিজ। আরে ভাই কিচ্ছু লাগবে না, আমরা জেনজি জেনারেশন, কাজে আমাদের আসল পরিচয়। এখন আপনি যা বলছেন আমাদের খুবই ভালো লাগছে, আমরা এখন আপনার কথা মতো সব কাজ করব, জাস্ট এইটুকুই, আর কিচ্ছু লাগবে না। আমি শুধু যেটা চাই আপনাদের কাছ থেকে, আমরা সবাই মিলেমিশে পরিবারের মতো কাজ করব, যাতে কখনো কোনো প্রবলেম আসলে সেটা আমরা একসঙ্গে মিলে সলভ করতে পারি, এতটুকু। আমি খুব অবাক হচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাবি, ভাবি কি দেখো, এটা ওই ছেলেটার বাবা? কি আশ্চর্য, কিছু না জানিয়ে। ও মাই গড। আমি যাই, তোমার ভাইয়াকে আসতে বলি তাড়াতাড়ি। হ্যালো। আরে শোনো, একটা খুবই মজার ঘটনা ঘটেছে। আরে এদিকে কি আশ্চর্য ঘটনা ঘটেছে তুমি আগে সেটা শোনো। Upgrade your life with Gigabyte. এভাবে কি কেউ বোকা বানায়? এইভাবে কি কেউ স্বপ্নে ভাসায়? এভাবে অপ্রস্তুত করে কেউ কে আসে? এভাবে রিস্ক নিয়ে কেউ কি ভালোবাসে?